হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওর শুরুতেই আমি এই যে ছাদের দরজা থেকে শুরু করছি। দরজার কাছেই আমি যে লঙ্কা গাছগুলো আর এই যে নয়নতারার গাছগুলো রেখেছি, কারণ এত কিছুদিন বৃষ্টি হচ্ছিল যে এগুলো ভিজে যাচ্ছিল আর খারাপ হয়ে যাচ্ছিল। আর এই লঙ্কা গাছ তো বেশি জল একদম পছন্দ করে না, সেজন্যই আমি লঙ্কা গাছ আর নয়নতারার গাছগুলোকে একটু এই সাইডে রেখেছি, যাতে করে বৃষ্টির জলটা বেশি না পড়ে। আর দেখুন এই যে আমার লঙ্কাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো আজকে কিছুটা লঙ্কা পেড়ে নিচ্ছি। আমরা গাছে বেশি হয়ে গেলে, পুষ্ট হয়ে গেলে সেটা তুলে নেওয়াই ভালো, কারণ কি এতে করে আবার নতুন লঙ্কা হতে শুরু করবে। তো একবার হয়ে গেলে যখন পুষ্ট হয়ে যাবে তখন আমরা এই কাজটা করে নিব। আর দেখুন লঙ্কা গাছের এই যে যেগুলো পুরনো পাতা আছে সেগুলোকেও আমি কিন্তু তুলে ফেলছি, কারণ কি তাতে করে লঙ্কা গাছটার যে নতুন পাতাগুলো গজাচ্ছে সেগুলো আরও সুন্দরভাবে গজাতে পারবে আর গাছটাও পরিষ্কার থাকবে। আর তাতে কিন্তু গাছটা কিন্তু হেলদি থাকবে। যেহেতু আমরা টবে গাছ লাগাই, তো এই কাজগুলো আমাদেরকে কিন্তু করতে হবে। আমার একটা বন্ধু বলেছেন যে লঙ্কা গাছ তার ভালো হচ্ছে না। আসলে লঙ্কা গাছ কিছু কিছু জিনিস লঙ্কা গাছের খেয়াল রাখতে হয়। এমনিতে খুব একটা যে কষ্ট হয় লঙ্কা করতে তা না, কিন্তু এই যে লঙ্কা গাছের কিছু কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু খুব মাঝে মধ্যে মানে খারাপ হয়ে যায়। এই যে আমার লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটাতেও এখন পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে। তো সেজন্য আমি চেষ্টা করছি যে চাল ধোয়া জল দিচ্ছি। আমার কাছে ছাই নেই, ছাই থাকলে একটু ছাই ছিটাতাম। তো আপনাদের কাছে যদি থাকে সেটা করবেন। তো বিভিন্নভাবে আমি চেষ্টা করছি, আবার যেগুলো কুঁকড়ে যাচ্ছে সেগুলো অনেক সময় ছেটে দিচ্ছি। তো এইভাবে করার চেষ্টা করছি। এখানেও আমার অনেক লঙ্কার চারা হয়েছে, যেগুলো পরবর্তীতে আমি আবার নতুন করে লাগাবো। তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো কিভাবে লাগাচ্ছি। আর চলে এসেছি বরবটি গাছের কাছে। এই যে কচি কচি বরবটিগুলো বেশ সুন্দরভাবে ফলছে। বরবটির গাছ আপনারা কিন্তু অবশ্যই ছাদ বাগানে এই সময় করতে পারেন, তাতে করে আপনারা এই যে সুন্দর হেলদি যে বরবটি খুব সহজেই কিন্তু করতে পারবেন। সেজন্য আমাদের ফুলের গাছ যেমন আছে, সবজির গাছও কিন্তু ছাদ বাগানে লাগানো উচিত। কারণ আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু ফুলের সাথে সাথে একটু সবজি চাষও করে নিতে পারবো। ছাদ বাগান যদি ছোট হয় তাহলে তো আমরা বেশি পরিমাণে করতে পারবো না, কিন্তু অল্প স্বল্প যদি এই রকম ছাদ বাগান থেকে একটু সবজি পাওয়া যায় তাহলে মন্দ নয়। কারণ এই যে অনুভূতি, ছাদ বাগান থেকে হাত দিয়ে তোলা আমাদের নিজের যে ফসল, সেটার অনুভূতি কিন্তু আলাদা। তো এই যে মাটিটাকে আমি হাত দিয়েই একটু খুঁড়ে দিলাম, আর তারপরে তাতে একটু সবজির খোসা গর্ত করে দিয়ে দিব। আর এইখানে চলে এসেছি একটা নয়নতারার গাছের কাছে, সেখানেও আমি এই যে সবজির খোসাটা একটা পুঁটলি করে দিয়ে দিচ্ছি। কারণ অনেক সময় আমরা গর্ত করে ভেতরে মাটির সঙ্গে দিয়ে দিই, আবার এইভাবেও যদি সবজির খোসা আমরা দিতে পারি পুঁটলি করে, তাতেও কিন্তু যে একটু ফুটো করেছি ওই ফুটোটা দিয়ে যে রসটা বেরোবে, সবজির যে জলটা বেরোবে, সেটা কিন্তু গাছের পক্ষে খুব হেলদি হবে। তাতে করে আলাদা করে আমাদের খাবার দিতে হবে না। আর তারপরে দেখুন কিছু কিছু কাজ থাকে যেগুলো আমাদেরকে প্রতিনিয়তই করতে হবে। সেগুলো হচ্ছে মরা পাতা যেগুলো হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোকে তুলে ফেলা। আর এই যে এখানে আমার একটা পালং শাকের গাছ হয়েছে, সেই পাতাগুলো এখন বেশ বড় হয়ে গেছে, সেগুলোকেও তুলে নিলাম, সেটা খাওয়ার কাজে লেগে যাবে। আর এই যে গোড়াটা এখানে অনেক ঘাস হয়েছে, সেগুলোকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। বর্ষার পরেই কিন্তু এই কাজটা করলে পরে খুব সহজেই করা যায়। আর একটু করে খুঁড়তে পারলে, মাটিটা একটু খুঁড়ে দিলে গাছেদেরও খুব হাওয়া বাতাস, এই মাটিতে হাওয়া বাতাস ঢুকবে, তাতে গাছটা ভালো হবে। এই ছোট ছোট কাজগুলো আপনারা প্রত্যেকটা গাছের জন্যই করতে পারেন। এই যে আমি একটা খড়ি দিয়েই কিন্তু এই যে
এটা খুঁড়ে দিলাম একটুখানি। এটা একটা বক ফুলের গাছ, তো এখানে ভাবছি গর্ত করে যদি সবজির খোসা বা পাতা দেওয়া যায়, সেজন্য আমি এখানে গর্তটা করে দিলাম। আসলে সবজির খোসা বা পাতা যাই হোক না কেন, এগুলো মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়ে দিলে তা আস্তে আস্তে জৈব সারে পরিণত হয়ে যায়। তো সব সময় আমাদের চেষ্টা করতে হয় এইভাবে, মাটির পরিমাণটাও বাড়ে আর গাছেরও যে হেলদি হওয়ার ব্যাপারটা হয়। আজকে আমি একটু শাক তুলতে এসেছি, একটু না অনেকটাই তুলবো। তো এখানে আমার আলু শাক হয়েছে, তো এই যে ডালগুলোও কাটা হয়ে যাচ্ছে কারণ এগুলো ছড়িয়ে পড়ছে। তো এটা পরিষ্কারও হয়ে যাবে, প্লাস আমার কিছুটা শাক খাওয়া হয়ে যাবে। সেজন্য আমি এখান থেকে অনেকটাই শাক তুলে নিলাম। আর এই যে কুমড়ো পাতাগুলো আছে সেগুলোও তুলে নিলাম, কারণ এগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, তার আগেই আমি এই কাজটা করে নিলাম। এই দেখুন। আর এই যে কচু শাক আমি কোনোবারই খাইনি, তো আজকে ভাবছি একটু ট্রাই করে দেখি এই কচু শাকগুলো। এটা লতি হয়, তো আমি এই শাক কোনো দিন খাইনি, তো ভাবলাম যে আজকে একটু খেয়ে দেখি মুখ চুলকায় নাকি। তো আমরা তো খেয়েছি, তো একটুকু খারাপ লাগেনি বা মুখ চুলকায়নি। তো অল্প করেই আমি তুলেছিলাম, মিশানো শাকের সঙ্গে এটা খেয়েছিলাম। তো অল্প অল্প করে এই শাকগুলো আমরা যদি করি ছাদ বাগানে, খুব সহজেই কিন্তু একটা গোড়া লাগালেই কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো এখানে কিছুটা লাল শাক হয়েছিল, তো এই লাল শাকও তুলে নিলাম। আর জায়গাটাও একটু পরিষ্কার হয়ে গেল, কারণ এখানে আমার রজনীগন্ধা ফুলের গাছ লাগানো আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানেও অনেক আলু শাক গড়াগড়ি খাচ্ছে। আলু শাক যত কাটা হয় ততই কিন্তু বাড়তে থাকে। এটা হচ্ছে মিষ্টি আলুর যে শাকটা, সেটা। আমি তো ডালগুলো যদি এমনি ফেলে দিই যে কোনো টবের মধ্যে, তো তবুও দেখি যে সেই ডাল থেকে অনেক পাতা বেরিয়ে যাচ্ছে। তো যেখানেই লাগাবেন একটু সাবধানে লাগাবেন, কারণ এগুলো এত শক্তিশালী হয় যে একটুতেই বেড়ে যায়। তো এমন কোনো গাছের গোড়াতে লাগাবেন না যেটাতে অন্য গাছটা অসুবিধা হয়, কারণ এরা তো এত বাড়তে থাকে। খুব কম যত্নে কিন্তু আলু শাক করাই যেতে পারে। আর এখানে কিছুটা পালং শাক আছে, আমার পালং শাকের কিছু কিছু চারা থেকে গেছে, সেখান থেকে অল্প স্বল্প আমি পালং শাক পেয়েই যাচ্ছি। তো আজকে যেহেতু মিশানো শাক করব, সেজন্য আমি এই শাকগুলোকে অল্প অল্প করে পাতা তুলে নিচ্ছি। এখনও কিন্তু গোড়াগুলোকে রেখে দিচ্ছি, যাতে করে পরবর্তীতেও একটা দুটো করে গোড়া মানে পাতা পেতে পারি, সেই জন্য। আর এখানে আমার বাম্বি শাক লাগানো আছে। আর চলে এসেছি পুঁই শাকের কাছে, এখান থেকেও নিচের দিক থেকে শাক তুলবো। আর এই লাল শাকগুলোও তুলে নিলাম। একবার তুলেছিলাম লাল শাকের উপরটা, গোড়াটা রেখে দিয়েছিলাম। আর এই যে পুঁই পাতার নিচের দিকগুলো নিয়ে নিলাম, কারণ নিচের পাতাগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, এখনও গাছটা ছোট আছে। আর কিছুদিন পরে মাথাটা কেটে দেব, তারপরে তো ডালপালা ছাড়বে। আর আজকে তো আমি শুধু শাকই নিচ্ছি। মিশানো শাক খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে, আর তাতে করে আমরা প্রত্যেকটা শাকের যে গুণাগুণ সুন্দরভাবে পেয়ে যাই। এটা হচ্ছে পুঁই শাক। আমি নিয়েছি পুঁই শাক, পালং শাক, লাল শাক, আলু শাক, তারপরে মিষ্টি কুমড়োর শাক, আর নিলাম কচু শাক। তাহলে কতগুলো শাক আমি আজকে তুলে নিলাম। আর প্রত্যেকটা শাকেরই নিশ্চয় আলাদা আলাদা গুণাগুণ আছে। তো এই রকম ছাদ বাগান থাকলে আপনারা কিন্তু অল্প অল্প করে হলেও অনেক শাক পেয়ে যাবেন। তো বাড়িতে একটা ছাদ যদি থাকে, সেটাকে বাগান করে নিন, এরকম সবজি চাষ করে, ফুল গাছ লাগিয়ে। আর তা করতে এই রকম জৈব কিছু খাবার দিয়েই করতে পারেন। এটা যেহেতু ফুল গাছ, তো আমি এখানে ফুল ফুটছে সেজন্য কলার খোসা এই যে মাটির সঙ্গে মিশিয়ে দিলাম। কলার খোসা গাছেদের যে ফুল পটাশিয়ামের মানে যে ঘাটতি, সেটা মেটায়। তো আমি এখানে দিয়ে দিলাম। আর আমি যখনই ছাদ বাগানে আসি চেষ্টা করি অনেকগুলো কাজ করে নিতে, তো একসঙ্গেই করি, কারণ এখন সবজি তুলতে এসেছি। আর কিছুটা যে সময় পেয়েছি সেই সময়ের মধ্যেই আমি চেষ্টা করি গাছেদের একটু পরিষ্কার করে নিতে। হলুদ পাতাগুলো যেগুলো আছে বা
যেগুলো পুরনো ফুল ঝরে পড়ে গেছে সেগুলোকে ফেলে দিতে। তারপরে এই যে গাছটা, এটা হচ্ছে নীল অপরাজিতা ফুলের গাছ, সেটাও লাগিয়ে দিলাম, একটা টব খালি ছিল বলে। আর এই যে আমার বরবটির গাছ, আজকে হচ্ছে অন্য একটা দিন, সকালবেলা চলে এসেছিলাম একটু বরবটি নিতে। দুটো বরবটি খুব বড় হয়ে গেছে, মোটামুটি পুষ্ট হয়ে গেছে। আর ছাদ বাগান থাকলে কিন্তু যে সবজিগুলো আমরা আমাদের পছন্দ মতো খেতে পারি। বাজার থেকে নিয়ে আসলে এই যে এত সুন্দর টাটকা আর কচি জিনিস পাওয়া যায় না। তো এই বরবটিগুলো আমরা বাজার থেকে যখনই নিয়ে আসি দেখি যে সেগুলো একটু বুড়ো বুড়ো হয়ে যায়। তো আজকে বেশ কচি কচি দুটো বরবটি নিয়ে নিলাম। আর আজকে যেহেতু একটু ভাত ভাজা করব, ভাবছি বরবটিটা দিয়ে দিব। আর এই যে সকালবেলাতেই 3টে ঢ্যাঁড়স আমি পেয়ে গেলাম। আমাদের বাড়িতে ঢ্যাঁড়স সেদ্ধটা ভাতের মধ্যে খুব ভালো খায়। তো সেই জন্য মাঝে মধ্যে এই যে ঢ্যাঁড়সগুলো নিয়ে নিই, আর এই যে সেদ্ধ দিলেই বেশ ভালোই হয়ে যায়। তো 3টে ঢ্যাঁড়স নিয়ে নিলাম। আর তারপরে দেখুন, এই সবজি তুলতে তুলতেই এই জায়গাতে এসেছি যখন, তখন একটা প্রজাপতিকে দেখতে পেলাম। আর কি সুন্দর দেখুন, প্রজাপতিটা প্রত্যেকটা ফুল থেকে মধু খাচ্ছে। ছাদ বাগান করলে শুধু যে আপনার আনন্দ তা না, এই যে বিভিন্ন রকমের যে প্রজাপতি বলুন, বিভিন্ন রকম মৌমাছি, মাছি, ভিমরুল, সবেদের কিন্তু আনন্দ দেখা যায়। আর এই যে অনুভূতি সেটা আপনি আপনার ছাদ বাগান করলেই দেখতে পাবেন। অনেক সময় পাখিদেরও আসতে দেখা যায়, যদি আপনার বাগানে সেরকম যদি ফলের গাছ লাগান তাহলে পাখিরাও আসে। আমার বাগানেও আসে কিছু কিছু সময় মাটি খেতে, পোকা খেতে। আর এই যে দেখুন, এগুলো ঝিঙেগুলো দেখছি মাছি পোকাতে মনে হয় ফুটো করে দিয়েছে, আর সেই জন্য মাঝখানটা এরকম বেঁকে গেছে। তো আজকে এই ঝিঙাটা তুলে নিলাম। দুটো ঝিঙা হয়েছিল, আর গাছটার অবস্থা তো খুবই খারাপ, সেজন্যই হয়তো সেরকমভাবে বাড়তেও পারছে না। তো যাই হোক, কপালে যা ছিল, এই দুটো ঝিঙা আমি তুলে নিলাম আজকেই। পোকাটা জাস্ট লেগেছে, এখনই কচি কচি তুলে নিলাম। আজকে ঝিঙে বাটা করা যেতে পারে। তো ঝিঙে বাটা, যেটা রসুন কালো জিরা দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমি আরেকটু কাঁচা লঙ্কা আজকে তুলে নিচ্ছি, আগের দিনও অল্প তুলেছিলাম। কাঁচা লঙ্কাগুলো আস্তে আস্তে পুষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য প্রত্যেক দিনই অল্প অল্প করে তুলে নিচ্ছি। যেহেতু গাছেরই কাঁচা লঙ্কা, সেজন্য একসঙ্গে সবগুলো তুলছি না। আর সব লঙ্কা তো একসঙ্গে পুষ্টও হয়নি, সেজন্য একটু দেখে শুনে আমাকে তুলতে হচ্ছে। যে লঙ্কাগুলো একটু শক্ত হয়েছে সেই লঙ্কাগুলোকেই আমি একটু বেছে বেছে তুলে নিচ্ছি। তো এগুলো সাদা একটু ধরনের লঙ্কা, আর একটা কালো রঙের আছে, আর একটা লম্বা আছে। তো এরকম 4-5টা লঙ্কা গাছ আমার হয়েছে। তো বাগানে 4-5টা লঙ্কা গাছ থাকলে ভালোই, কিন্তু সেটা যদি হেলদি হয়। তো চলে এসেছি এবার আবার একটু ছাদ বাগানটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আমার যে ফুলগুলো, আজকে একটু ফুল তুলব। তো প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে দেখুন। আর এখানে তো এই যে থোকা ফুল। তো যখন ছাদ বাগানে আসি তখন এই যে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, কারণ নিজের হাতে এত কষ্ট করে লাগানো, এত পরিচর্যা, যত্ন, সব কিছুর ফল যখন এত সুন্দরভাবে দেখতে পাই, তখন তো একটা অন্যরকম অনুভূতি হবেই বলুন। তো একটু লঙ্কা আবারও তুলে নিচ্ছি এই গাছটা থেকে। আমার যে ভিডিওটা হয়তো ভাবছেন যে একসঙ্গে তোলা, আসলে না, একটু একটু করে ক্লিপ আমি আপনাদের জন্য তুলে রাখি, আর সেগুলোই হয়তো শেয়ার করি। আজকে একটু ফুল তুলতে এসেছি, আর এখানে অপরাজিতা ফুল তুলে নিলাম, সাদা অপরাজিতা। আর একটু গোলাপ, এটা হাজার গোলাপ, কিন্তু গাছটা সেরকমভাবে মানে ভালো হয়নি, ঠিকঠাক যত্ন আত্তি হয়তো ঠিকঠাক পায়নি। আর এখানে নীল অপরাজিতা, এই নীল অপরাজিতার
চাও কিন্তু খুব ভালো, হেলদি। তো মাঝে মধ্যে আপনাদের বাড়িতে যদি নীল অপরাজিতা হয় তাহলে এইটার চা করে খাবেন, তাহলে কিন্তু অনেক গুণাগুণ এই চায়ে থাকে। তো আমি মাঝে মধ্যে করি, এখনও যেহেতু সেরকমভাবে অপরাজিতা ফুল ফুটতে শুরু করেনি, সেজন্য এখন পুজোর জন্যই নিয়ে যায়। এই যে থোকা জবা, এই যে গাঁদা ফুলটা দেখতে পাচ্ছেন, এটাকে ফুলের গাছটা, এটাকে আমি এভাবে রেখে দিয়েছি। তো এই জবা গাছের জায়গাটা অনেকটাই বড় আছে। আর এটা হচ্ছে জিনিয়া, নতুন ফুল। এখানেও থোকা অপরাজিতা সাদা রঙের, এটা একটা ছোট জায়গায় ছিল, তারপরে আমি এখানে লাগিয়েছি, তো এখন বেশ সুন্দর ফুল দিচ্ছে। অপরাজিতা ফুল গাছটা কিন্তু একটু যদি ঠিকঠাক রোদ, জল, বৃষ্টির জল বা একটু সার পায় তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু সুন্দর সুন্দর ফুল দেয়। গাছে অনেক জবাও ফুটেছে। আর এটা অ্যালামন্ডা, গরম পড়তেই অ্যালামন্ডা ফুল ফোটা শুরু হয়ে গেছে। কি সুন্দর হলুদ অ্যালামন্ডা ফুলগুলো। আর এইখানে ছোট ছোট হয়ে অপরাজিতা ফুল ফুটেছে। যেহেতু গাছটাও দেখতে পাচ্ছেন খুব একটা পুষ্ট না, কারণ এখানে অনেকগুলো গাছ আছে। তো ঠিকঠাক যদি আমি এখানে মাটি, জল, সার দিই তাহলে কিন্তু এটাও সুন্দরভাবে ফুল দিবে। এই যে দেখুন ছোট্ট ছোট্ট ফুল। তো এই গাছটাকে আমি আসলে ভেবেছিলাম তুলে ফেলে দিব, কারণ এটা পুরনো গাছ, কিন্তু এটাকে তুলিনি, যেহেতু ফুল দিচ্ছিল। তো আমি এখানে একটা যে গ্রো ব্যাগের মধ্যে অনেকগুলো গাছের মধ্যে এটা রেখে দিয়েছি। তো একটু একটু করে হলেও ফুল পাওয়া যাচ্ছে। আর এখানে আমি বেলি ফুলটা নিয়ে নিলাম। আমার বাগানে এখন কিন্তু অনেক ধরনের ফুল ফুটছে, আর সেজন্য পুজোর সময় এই ফুল দিয়ে যখন পুজো করা হয় তখন কিন্তু একটা আলাদা অনুভূতি পাওয়া যায়। ছাদ বাগান করলে আমাদের অনুভূতির শেষ নেই। যখনই আসবেন আপনি নতুন নতুন অনুভূতি পাবেন। আর এই যে ফুল তোলার মধ্যেও কিন্তু আলাদা একটা তৃপ্তি আছে। আর গাছেদের সঙ্গে থাকতে আমার তো বেশ ভালোই লাগে। আর এদের দেখতে, পাতা, ফুল, আর এরা কিভাবে বেড়ে উঠছে প্রতিদিন এদেরকে লক্ষ্য করি, এটার সঙ্গে থাকতে খুব ভালো লাগে। এই যে কিভাবে এই গাছটা, এটা হচ্ছে গন্ধরাজ ফুল, একটা ফুটেছে, বেশ সুন্দর গন্ধ হয়। তো আবারও দেখুন এইখানে আজকের যে এইগুলো হচ্ছে টাইম ফুল, যেগুলো একটু যখন রোদ ওঠে তখন ফুটতে শুরু করে দেয়। আর একটু আমি তুলসী পাতা নিয়ে নিচ্ছি, কারণ তুলসী পাতা তো পুজোর কাজে লাগে। আর আমি মঞ্জুরি সহই নিয়ে নিচ্ছি আজকে। অনেক সময় মঞ্জুরি দিয়ে চা করি, তো আজকে পুজোর জন্যই নিয়ে যাচ্ছি। তো যখনই এই পাতাগুলো তুলছি তখন আমি এই নিচের যে বয়স্ক পাতাগুলো আছে সেগুলোকেও অনেক সময় ফেলে দিই। আর চলে এসেছি আবার এই ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। এই ফুলগুলো আপনারা খুব সহজেই কিন্তু করতে পারেন। তারপরে চলে এসেছি সাদা যে টগর বলে এগুলোকে, সাদা থোকা টগর, এই টগরটা তুলে নিলাম। এগুলোরও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আছে। তো দেখুন আমার ফুল তো তুলতে তুলতে অনেক ফুল হয়ে গেছে, এখনও বাগানে প্রচুর ফুল আছে, যেগুলো একটা দুটো করে নিব, কারণ ঠাকুরকে প্রত্যেকটা ফুল দিতেই কিন্তু ইচ্ছে করে। এখানে তারাগাঁদা ফুল আছে, তারাগাঁদা, এখানে নাগচম্পা,
নাকচম্পা ফুলগুলো এই সময় খুব ভালো হয়। আপনারা যদি ছাদ বাগানে নাকচম্পা ফুলের গাছ না লাগিয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই একটা নাকচম্পা ফুলের গাছ লাগাবেন। কারণ এই ফুলের গাছটা আমি দেখেছি এত সহজে হয়ে যায়, আর ফুলগুলো একদিনের বেশি থাকে, 2-3 দিন তো থাকে। তো আপনারা এই ফুলের গাছ আপনাদের ছাদ বাগানে অবশ্যই করবেন। দেখতে এত সুন্দর লাগে যেহেতু সাদা রঙের, আর কি সুন্দর থোকাভাবে হয়। আমার ছাদ বাগানে যে আরও যে ফুলগুলো আছে সেগুলো হচ্ছে এই যে দোপাটি ফুল। দোপাটি ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। এগুলো নার্সারি থেকে নিয়ে এসেছি 2টো গাছ। তো একটা গাছে বেশ সুন্দর রানী কালারের দোপাটি ফুল ফুটছে। দোপাটি ফুল তো বিভিন্ন কালারের পাওয়া যায়, জানি না আর একটাতে কী রঙের হবে। তো এটাতে তো আমি রানী কালার পেয়েছি। তো এগুলো খুব হালকা হয়, একদিনেই ফুলগুলো খারাপ হয়ে যায়। তো আজকে একটু দোপাটি ফুলও নিয়ে নিলাম। এখানে একটা সূর্যমুখী ফুলের গাছ দেখতে পাচ্ছেন, যেটাতে খুব সুন্দর হয়েছে। ছোট্ট টবে লাগিয়েছি বলে হয়তো ছোট্ট হয়েছে। আর তারপরে চলে এসেছি এই সাইডটাতে। এখানেও হচ্ছে টগর ফুল আছে, আর এখানে কুন্দ ফুল। শীতকালে তো প্রচুর কুন্দ ফুল হয়েছে, আবার ডালপালা কেটে দিয়েছিলাম, তাতে করে আবার কিন্তু এই যে কুন্দ ফুল হতে শুরু করে দিয়েছে। গাছের পাতাগুলো একটু টিয়া টিয়া কালারের হয়ে গেছে, মনে হয় পটাশিয়ামের একটু ঘাটতি পড়েছে। তো এখানে আমাকে একটু খাবার দিতে হবে। ভেবেছিলাম যে শীতকালের পরে এটা হয়তো ফুটবে না, কিন্তু দেখছি বেশ সুন্দর কিন্তু কুঁড়ি এসেছে আর ফুলও ফুটতে শুরু করে দিয়েছে। সাদা ফুল পুজোতে খুব মানে কাজে লাগে। আর এই যে আমার বরবটি গাছের ফুলও কিন্তু ফুটেছে, নয়নতারা ফুল, মানে প্রচুর ফুল ছাদ বাগানে। এই সময় গরমকালে আপনারা এই ধরনের ফুল গাছ লাগাতে পারেন। আর আমি চলে এসেছি আর একটা যে কাজে, সেটা হচ্ছে হ্যান্ড পলিনেশন করতে। এই যে করলা গাছের হ্যান্ড পলিনেশন করতে, এই কাজটা কিন্তু আমাকে মাঝে মধ্যেই করতে হয়। তো মাঝে মধ্যেই এই কাজটা করি। তো এগুলো আমাদের অনুভূতি, বিভিন্ন ধরনের অনুভূতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমার ভিডিওটা যারা দেখেন তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। টাটা।